अरे कथा भूखा संत गृहस्थ का राजा चारानी अरे कथा भूखा संत गृहस्थ का राजा चारानी प्रभु के पुस्तक में लिखा है सबका कर्म कहानी पहला सबका कर्म कहानी वही कभी का वही कभी का सत और कहीं हिसाब लगाता मेरी मालिक का तो सबका आसानी जितना जिसका भाग में होता तो उतना ही पाता मेरी मालिक का तो सबका आसानी जितना जिसका भाग में होता तो उतना ही पाता मेरी मालिक का तो सबका पाता हाय फ्रेंड्स, চলে এলাম তোমাদের সামনে আবার তোমাদের সাথে কিছু শেয়ার করতে। আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে আমাদের এই বাড়ির কাছাকাছি মানে লালকা, একদম বাড়ির কাছে না, একটুখানি যেতে হয়। লালকায় যে হনুমানজির মন্দির আমরা যাই, সেখানে আজকে গিয়েছিলাম, তোমাদের সেটা দেখালাম। যাওয়ার সময় মানে ঠিক ছিল না যে ওখানেই যাব, এরকম কিছু না, মাথায় ইচ্ছে ছিল। আর মন্দিরে যাওয়া ঠাকুর না চাইলে হয় না। যাই হোক, তো গেলাম, তুলসীর মালা দিলাম, তারপরে পুজো দিলাম, দিয়ে প্রসাদ খেলাম। কিন্তু ভোগ প্রচণ্ড লাইন ছিল, ভোগ তারপরে শেষ হয়ে গেছে। আরও আগে গেলে হয়তো লাইনে দাঁড়ালে ভোগ পেতাম। আজকে ভোগ শেষ হয়ে গেছে, কিন্তু প্রসাদ পেয়েছি। তো তারপরে তিন্নির জন্য মোমো নিয়ে আসলাম। আর একটা আমার রান্নাঘরটাকে আমি যত ভাবি সুন্দর করে রাখবো, গুছিয়ে রাখবো, কিন্তু মনের মতো করতে পারি না। হয়তো আমি পারি না সেইভাবে, চেষ্টা করছি, হচ্ছে না। বাসন বেশি হয়ে গেছে, র্যাকে আর ধরছে না, এখানে ওখানে থাকছে। তাই জন্য একটা প্লাস্টিকের র্যাক কিনলাম। স্টিলের একটা আছে, তা স্টিলেরগুলোর দামও অনেকটাই। প্লাস্টিকের একটা কিনলাম, যে ছোটোখাটো যেই জিনিসগুলো ধরো বাটি, চামচে, গ্লাস, এগুলো না ওই র্যাকের মধ্যে, স্টিলের র্যাক ফাঁক ফাঁক থাকে তো, পড়ে টড়ে যায় চামচে টামচে মানে ওইগুলো। তাই জন্য একটা প্লাস্টিকের র্যাক কিনলাম। যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করব। সব ঘর পর গোছাই, আর খালি মনে হয় আমার রান্নাঘরটা ঠিক গোছানো নয়, ঠিক গোছানো, এরকম আমি একটা খুঁতখুঁতানি মনে হয় খালি। তো তোমাদের দাদাভাইকে বললাম একটা র্যাক কিনবো। ও বলছে কোথায় রাখবে জায়গা, আমি ঠিক রাখবো, ছড়িয়ে ছিটিয়ে আছে, গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগবে। তো একটা র্যাক কিনলাম, তোমাদের সাথে শেয়ার করছি। আর যা গুছবো, যা করবো, সে তো তোমরা প্রতিদিনের কাজে দেখতেই পাবে। এখন তোমাদের র্যাকটা দেখাই। এটা গ্রিন কালার, এমনি প্লাস্টিকের, দু রকমের ছিল। একটা এরকম ফাঁক ফাঁক ছিল, যাতে জল টল বাসনে থাকলে পড়ে যাবে নিচে, কিন্তু সেটা দাম অনেক কম, আর ওটা খুব হালকা, উল্টে যেতে পারে বাসন রাখলে। আর একটা এই যেটা কিনেছি সেটা সলিড, সেটার দাম, এটা নিচে 300 টাকা। তো দেখাচ্ছি, এই যে 3 থাকার একটা সেট করে যখন রাখবো তোমাদের দেখাবো, তো শেয়ার করব। এখানে বাসন মানে জল দিয়ে রাখলে হবে না, মুছে পরিষ্কার করে জলগুলো মুছে সাজিয়ে ছোট ছোট বাটি, গ্লাস, তারপরে কিছু মশলার ডিবে টিবে, এই 3 থাকে রাখতে পারবো আর কি। সেই হিসেবে নিয়েছি, দেখি কতটা গুছিয়ে রাখতে পারি। রান্নাঘর অগোছালো থাকলে ভীষণ খারাপ লাগে দেখতে সেটা। আর আমি খুব চেষ্টা করি যে গুছিয়ে রাখবার, কিন্তু আমার নিজেরই আমি খুঁতখুত করি, মানে আমার মনে হয় যে না, আরও সুন্দর করে রাখা যায়, করা যায়। তো দেখি কতটা পারি, তা যা করব তোমাদের সাথে শেয়ার করব। এইটা তোমাদের কিনেছি, দেখালাম। এটা নিয়েছে 300।
আর এরকমই 4 থাকে সুপ্রিমের। সুপ্রিম কোম্পানি তো ভালো, সুপ্রিম নীলকমল এগুলো তো খুব ভালো, টেকসইও। সেগুলো 1000 টাকা করে দাম সুপ্রিম। তো আমি অত দামি কিনবো না ঠিক করেই গেছিলাম, তো আমি কম দামি একটা কিনবো ঠিক করেছিলাম। তো এটা নিয়েছি, কারণ পরে তোমাদের দাদাভাই বলেছে যে রান্নাঘর ঠিকঠাক করে দেবে। সব মানে সব গৃহিণীরই মনে হয় একটা রান্নাঘর সুন্দর মডুলার কিচেনই যে হতে হবে তার কোনো মানে নেই। নন মডুলারগুলো বেশ সুন্দর করে টিপটাপ করে সাজানো, রাঁধতেও বেশ ভালো লাগে, তাই না? তো দেখি আমার যবে কপালে আছে তবে হবে, যতদিন না হয় সুন্দর করে রাখার চেষ্টা করব। একবার তো পর্দা দিয়েছিলাম, সেই পর্দাটা স্প্রিংটা ভেঙে যায় জং ধরে। তো আবারও ঠিক করেছি, এবার রড লাগিয়ে একদম পর্দার ব্যবস্থা করব। দেখি আস্তে আস্তে করব, তোমরা পাশে থাকলে ঠিক হবে। এই যে মোমো নিয়ে এসেছি, এখানে 2 প্লেট আছে না গো? আর সস আর স্যুপ। আর তিন্নির মুখে হাসিটা দিয়ে দে, এই দেখো তিন্নির বাবা দুজনে 2 পেটু। তিন্নি তো মোমো পাগলি, মানে তিন্নিকে যদি সারাদিন তুমি মোমো দিয়ে রাখো কোনো আপত্তি নেই, তাই তো? ওই দেখো, হ্যাঁ বলছে আজকে কলেজ যায়নি, কলেজের খাবার টাবার মিস করছিল, তাই মোমো এনে দিয়েছে। আর ওই যে আমার পাগলা হরি আর তুরি রয়েছে। তুরি আবার আজকাল খাতা থেকে বেরোতে চায় না, হেভি ঘ্যাম হয়েছে, তাকেও দিতে হবে মোমো। চলো এখন মোমোটা খেয়ে নিই। তো ফ্রেন্ডস, আমাদের এই যে তোমাদের দাদা ভাই এটা ঠিক করে সেট করে দিল। বাবা তুমি তো লাগাতে গিয়ে না ভেঙে দাও। বাবা কত কাজের দেখেছো, এরকম কাজের আর পাবে না, তাই না গো? কি গো, এরকম কাজের আর পাবে না, এরকম কাজের মানুষ। এরকম একদিন বলেছিল, বুঝিয়েছে, বলার দরকার নেই। হ্যাঁ কি তাই না, একটু ফাঁকা হয়ে যাবে। দাও, একদম লাগাতে গিয়ে একদম ভাঙাই দাও। না হ্যাঁ, এবারে গোছাবো আমি কি করে, কতটা কি ধরবে, কি রাখবো দেখি। এই জায়গাটা একটু যাবে। বাবারে অত ঠাইটু হয়েছে হয়েছে। ব্যাস কেমন হয়েছে বলো? আমার গ্রিন কালারের বাসনের ঝুড়িটাও আছে, তো আমি গ্রিন কালার নিলাম। গ্রিন কালারটা বেশ ভালো লাগে ঘরের এইসব জিনিসপত্রে। আর রেড ছিল, রেডটা টকটকে রেড নয়, কীরকম একটা রেডটা, এটাই বেশি ভালো লেগেছিল, এটাই নিলাম। আমি গুছাবো তোমাকে, বাহ এটা এটা থাম্বনেল হয়ে যাক, হবে? হ্যাঁ হেভি লাগছে। দাঁড়াও দাঁড়াও, দেখো এটা থাম্বনেলে দেবো। তো ফ্রেন্ডস দেখো, এনে এখানটা রেখেছি, এটা পরে সরিয়ে দেবো, এখন রয়েছে। এটা অন্য কিছু রাখার ইচ্ছা আছে। তো এই যে আনতে না আনতেই ভরে গেল। কটা বাটি রয়েছে এখানে, প্লেট, এখানে সব চামচে টামচে যেগুলো হাতের কাজে লাগে আর কি সেই। আর এখানে প্লাস্টিকের ঝুড়ি, এই সবজি কাটতে লাগে। আর প্রেশার কুকারটা তো আর রোজ লাগে না, প্রেশার কুকারটা এখানটা রেখেছি। ঢাকাটা আটকে রাখলে এখানে আটকে যাচ্ছে, হচ্ছে না, তো ঢাকা খুলেই রেখেছি। ছোট হাঁড়ি, কড়া, ছোট মিক্সির, এটা রোজই লাগে, এটা রেখেছি। আর চা ছাঁকনি, চামচে, চায়ের বাটি, এসবগুলো রোজ লাগে, মানে হাতের কাছে এগুলো থাকলে ভালো হয়, এই রেখেছি। আর এই ড্রয়ারেও আছে মশলাপাতি, এইসব আছে। তো এই ড্রয়ারটা দেখবো খালি করে, যে দেখো না ম্যাগি ট্যাগি রয়েছে, এগুলো খালি করে অন্য কিছু রাখার ব্যবস্থা করব, মানে এখান থেকে সরিয়ে দেবো। আর মানি প্ল্যান্ট তো আমার ঘরে আছেই, এখানটা রেখেছি, মাঝে মাঝে রোদে দেবো। এই কাঠের ট্রেটায় রাখলাম, গোল্ডেন মানি প্ল্যান্ট। আর কি, লোকনাথ বাবা আছে, মহাদেব আছে, সব আছে। তো রান্নাঘরটা খালি মনে হয় যে ঠিক মতো গোছাতে পারছি না। কবে তোমাদের দাদাভাই করে দেবে মডিউলার আমি জানি না, তো যতদিন না হয়
এইভাবে রাখছি। আর দেখো কত বড় একটা লাউ দিয়েছে আমাদের, কি জানো দাদাটার নাম? তপন দা, আমার বন্ধুর বাগানের। হ্যাঁ, ওনাদের বাড়িতে চাষ করে, মানে বাড়িতে না, একটা আলাদা জমি আছে যেখানে এরকম সবজি শখে ফলায় আর কি। তো প্রতিবারই অনেক অনেক সবজি আমার বাড়িতে আসে। এবারে ফার্স্ট এলো লাউ, লাউ দিয়ে শুরু হলো, আরও আসতে থাকবে। তো লাউ খেতে তো ভালোই বাসে এরা। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টাটা।